নজর হেফাজতের কথা বলা হয়েছে, অহংকার ক্ষেত্রে, বিভিন্ন গুনাহের ক্ষেত্রে, গীবত শেখায়াতের ক্ষেত্রে, কাউকে কষ্ট দেওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো ইসলাম নিষেধ করেছে, যেগুলো আমার রূহকে দুনিয়াতেও কষ্ট দিবে, পরকালেও কষ্ট দিবে, সেই রূহটাকে ভালো রাখার জন্যে, সুখ শান্তি দেওয়ার জন্যে দুনিয়াতে এবং আখেরাতে কিছু বিষয়ে সতর্ক থাকা আমাদের জন্য অপরিহার্য। সেই বিষয়ে আমরা সচেতন না, সেই বিষয়ে আমরা অনেক বেশি কষ্ট করতে রাজি না। অথচ আমাদের দেহের উপরে কোনো আযাব হবে না, আযাব হবে আমার রূহের উপরে। কোনো অসুস্থ মানুষ, অসুস্থতার কারণে তার মৃত্যু হইতে পারে, আর মৃত্যু তার জন্য জাহান্নাম না, মৃত্যু কখনো তার জন্য জান্নাতে যাওয়ার পথকে প্রশস্ত করে দেয়। হাদিস শরীফে আসছে, তুহফাতুল মুমিন আল মাউত, মৃত্যু হলো মুমিনের জন্য উপহার স্বরূপ। কিন্তু রূহ, যেই রূহ আমার ভিতরে আছে বলে আমার নাম আছে, মানুষ যখন ইন্তেকাল করে বলে যে অমুকের লাশ, কেউ আর বলে না যে অমুক এখানে আছে। নাম ঘোষণা হয় যে অমুক ইন্তেকাল করেছে, মানুষ এসে দেখে তার দেহটা পড়ে আছে। তাহলে কে ইন্তেকাল করলো? তার রূহ ইন্তেকাল করেছে, তার দেহ পড়ে আছে। তারপর জিজ্ঞেস করে এটা কে? বলে যে এটা অমুকের লাশ। অমুক কোথায়? সে তো আল্লাহর কাছে চলে গেছে। এই যে সে আল্লাহর কাছে চলে গেছে, এই যে অমুক ব্যক্তি, সে হলো রূহ, সেটাই হলাম আমি। এই আমার উপরে বিচার হবে, আমার রূহের উপরে বিচার হবে, আমার রূহের উপরে হিসাব হবে। সেই রূহটাকে যদি আমি দুনিয়ার হায়াতে পরিচর্যা না করি, তাহলে আমার পরকালে কি উপায় হবে? অসুস্থ দেহ নিয়ে মানুষ যুগ যুগ ধরে বাঁচে, আর সুস্থ দেহ নিয়েও মানুষ ইন্তেকাল করে। অসুস্থতা মানুষের জন্য এতটা ক্ষতিকর না যতটা রূহের জন্য গুনাহ যতটা ক্ষতিকর। প্রত্যেকটা গুনাহ থেকে বাঁচার হিম্মত করা, প্রত্যেকটা গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করা, প্রত্যেকটা গুনাহ থেকে বাঁচার কৌশল অবলম্বন করা প্রত্যেক মুমিনের জন্য, পরকালে বিশ্বাসী, জান্নাতে প্রত্যাশী প্রত্যেক মানুষের জন্য অপরিহার্য। আর সেটা নিশ্চয়ই কঠিন। এই কঠিনটাকে দুই রাস্তায় সহজ করা যায়। এক হলো আল্লাহ ওয়ালাদের সোহবত, আর এক হলো তওবা ইস্তিগফার। যেই ব্যক্তি আল্লাহ ওয়ালাদের সোহবতে যাবে, যেই ব্যক্তি আলেমকে নবীর মহাব্বতে দেখবে, যেই ব্যক্তি একজন হাফেজকে নবীর ওয়ারিস হিসাবে সম্মান করতে জানবে, যেই ব্যক্তি জগতের কোনো আল্লাহ ওয়ালার সাথে সালাম মুসাফা করবে, পরিচয় হবে, নবীর একজন ওয়ারিস হিসাবে সম্মান দেখাবে, ওই ব্যক্তির জন্য গুনাহ থেকে বাঁচা রব্বুল আলামিন সহজ করে দিবেন। যেমনি ভাবে সেই জাহেলি যুগের সবচেয়ে পাপিষ্ঠ কোনো মানুষ, সবচেয়ে খুনি কোনো মানুষ, এমনকি নবীজির চাচার হত্যাকারী সেই ওয়াহশী পর্যন্ত নবীজির সান্নিধ্যে গেলেন, সঙ্গে সঙ্গেই হেদায়েত পেয়ে গেলেন, আর তওবা করে বাকি জীবন কাটায় দিলেন। সর্বশ্রেষ্ঠ সর্বযুগের মানুষদের মধ্যে তিনিও গণ্য হলেন।